অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে লেবানন আর্মড ফোর্স। শনিবার দেশটির মেতুলা অঞ্চল থেকে চালানো রকেট বৃষ্টিতে কাবু হয় ইসরায়েলের উত্তরাঞ্চল। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ৬টি রকেটের মধ্যে ৩টি রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হচ্ছিল হামলার পেছনে সংশ্লিষ্টতা রয়েছে হিজবুল্লাহর, তবে সশস্ত্র সংগঠনটি এর দায় অস্বীকার করে। এরপর থেকেই গুঞ্জন লেবানিজ সেনারা সরাসরি জড়িয়ে পড়েছে যুদ্ধে। ধারণা সত্যি হলে যুদ্ধের ১৫ মাস পর বড় বাকবদল দেখতে যাচ্ছে বিশ্ব। লেবাননের সামরিক বাহিনী বা এলএএফ এর সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক সাপে নেউলে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে জড়িয়ে পড়ে হিজবুল্লাহ। তবে এতে নীরব দর্শকের ভূমিকায় ছিল লেবানিজ সেনারা। এমনকি সীমানা পেরিয়ে আইডিএফ স্থল অভিযান শুরু করলেও দেখা মেলেনি সশস্ত্র বাহিনীর প্রতিরোধ। যুদ্ধ বিধ্বস্ত দেশটির সামরিক বাহিনীকে হালকা চোখে দেখেন বিশ্লেষকেরা। তবে অনেকে ভুলে যান এলএএফ এর সেনা সংখ্যা ৮০,০০০-এর বেশি, যার মধ্যে মাত্র ৫,০০০ মোতায়েন করা হয়েছে দক্ষিণাঞ্চলের সীমান্তে। অন্যদিকে যুদ্ধ শুরুর আগে হিজবুল্লাহর সদস্য সংখ্যা ছিল ১ লাখ। তাই বলাই যায় লেবাননের আর্মড ফোর্সেসের যুদ্ধে সরাসরি অংশগ্রহণে বড় বেগ পোহাতে হবে ইসরায়েলকে। লেবাননের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন জোসেফ খালিল আউন। ৯ জানুয়ারি শপথ নেন তিনি। এর আগে সাবেক আর্মি জেনারেলের দায়িত্ব পালন করেন জোসেফ। পূর্বাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত আইসিস ও আল নুসরা ফ্রন্টের যোদ্ধাদের বিরুদ্ধে তার নেতৃত্বে লড়াই করে লেবানিজ আর্মড ফোর্স। এছাড়াও সন্ত্রাসীদের বিরুদ্ধে চালানো জরুর ডন অপারেশনের জন্য প্রশংসিত হন তিনি। সমরবিদ হিসেবে পরিচিত জেনারেল জোসেফ সরকার প্রধান হিসেবে নিজের দক্ষতা ঝালিয়ে নিতে ভুলবেন না। তাই বিশ্লেষকদের ধারণা, পরিস্থিতি বোঝার জন্যই এখনো হামলার দায় স্বীকার করেনি সেনাবাহিনী। শীঘ্রই পুরোদমে যুদ্ধ শুরুর আসতে পারে ঘোষণা। ঝানু এই সাবেক কমান্ডার কূটনীতিবিদ হিসেবেও পারদর্শী। ক্ষমতা গ্রহণের পর প্রথম ভাষণে জোসেফ আউন বলেন, পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় লেবানন। একই সঙ্গে আরব, উপসাগরীয় ও উত্তর আফ্রিকান দেশগুলোর সঙ্গে বাড়ানো হবে কৌশলগত সম্পর্কের গভীরতা। ২০০৬ সাল থেকে অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননের জন্য $৩ বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে সেনাদের বেতনে ভর্তুকি দেয় কাতার। তাই ঘনিষ্ঠ মিত্রদের অসন্তুষ্ট না করেই তেল আবিবকে কুপোকাতের পথে অগ্রসর হচ্ছে বৈরুত।